আমার হাতে যে ঘড়িটি আছে এটি হচ্ছে Amazfit T-Rex Pro। এটার আগের রেগুলার ভেরিয়েন্ট ছিল T-Rex, সেটা থেকে এখানে বেশ কিছু আপগ্রেড আছে যেগুলো নিয়ে পরে কথা বলছি। এটি একটি রাফ অ্যান্ড টাফ এবং রাগেড স্মার্ট ওয়াচ কাম ফিটনেস ট্র্যাকার। এটিতে বেশ কিছু মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন আছে, লাইক এটা 100 মিটার পানির নিচে পর্যন্ত বা 10 ATM পর্যন্ত ওয়াটার রেজিস্ট্যান্ট, এটা শক রেজিস্ট্যান্ট, এক্সট্রিম হট এবং কোল্ড সিচুয়েশনেও এটা কাজ করবে। শেষে এতে বেশ কিছু সেন্সর আছে যেগুলো অনেক এক্সট্রিম সিচুয়েশনে দরকার পড়ে, এবং যারা একটু স্পোর্টি, যারা একটু অ্যাকশন অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং প্রচুর পরিমাণে ওয়ার্কআউট করেন, তাদের জন্য এই ঘড়িটি একটা পারফেক্ট চয়েস হতে পারে। বাই দ্য ওয়ে, এই ওয়াচটি আমাদের কাছে পাঠিয়েছে Amazfit বাংলাদেশের যে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর মোশন ভিউকে অনেক অনেক ধন্যবাদ এই ঘড়িটি আমাদের কাছে পাঠানোর জন্য। তাদের কাছ থেকে আপনারা এই ঘড়িটি কিনলে এটাতে 1 ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। সেই সাথে আমাদের চ্যানেলের যারা দর্শক আছেন তারা ফ্রি হোম ডেলিভারি পাবেন এই ওয়াচটি অর্ডার করলে, এবং এটির দাম হচ্ছে 14,090 টাকা। সো এই প্রাইস রেঞ্জে এই ঘড়িটি অ্যাকচুয়ালি কেমন হবে বা কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এটি জানাবো আজকের পুরো ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। এটি হচ্ছে T-Rex Pro এর বক্স, এবং এটি Amazfit রেগুলার স্মার্ট ওয়াচের বক্সের মতোই কিছুটা। এটার মধ্যে আপনারা T-Rex Pro স্মার্ট ওয়াচই পাবেন, পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছে একটি ম্যাগনেটিক চার্জার, সেই সাথে এটিতে একটি ইউজার ম্যানুয়ালও আছে। ঘড়িটি প্রথমবার অন করার পরে জ্যাপ নামের অ্যাপের সাথে এটাকে পেয়ার করতে হবে। পেয়ারিং প্রসেসটা একদমই স্মুথ ছিল, এবং এই অ্যাপটা নিয়ে আমরা কিছুক্ষণ পরেই কথা বলছি। সো শুরুতেই আমরা এই ঘড়ির ফিজিক্যাল ওভারভিউটা দেখি। যেরকমটা শুরুতেই বলছিলাম, এটা একটা রাফ অ্যান্ড টাফ এবং রাগেড স্মার্ট ওয়াচ। সো এইটার লুকটাও কিন্তু সেরকমই, খুবই লাইক রাফ অ্যান্ড টাফ একটা লুক, এবং অনেকটা জি শকের যে ঘড়িগুলো আছে সেগুলোর একটা স্টাইল এটাতে দেওয়া হয়েছে। আই রিয়েলি লাইক ইট, এবং যারা একটু ইয়াং আছে তারা হয়তো এই রাফ অ্যান্ড টাফ স্টাইলটা একটু বেশি পছন্দ করবে। বাই দ্য ওয়ে, এই ঘড়িটা পুরোটাই প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি, যদিও দেখতে অনেকটা মেটালের মতো মনে হয়। এইটা 3টা কালারে অ্যাভেলেবল, তবে আমাদের দেশে অনলি ব্ল্যাক কালারটা এখন পর্যন্ত এসছে। বাকি কালারগুলো হয়তো বা ফিউচারে অ্যাভেলেবল হবে। আপনারা মোশন ভিউর ওয়েবসাইটটা চেক করতে পারেন, লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে। নাও এটার ওজন হচ্ছে মাত্র 60 গ্রাম, সো খুব হেভি না। হাতে নিলে যদিও একটু বড় বড় মনে হয় ঘড়িটাকে, বাট খুব একটা হেভি না, উইচ ইজ এ গুড থিং। আর এই ওয়াচের স্ট্র্যাপগুলো হচ্ছে রাবারি সিলিকন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেগুলো 22 মিলিমিটার হচ্ছে ওয়াইড, এবং এটা হাতে দিলে খুব একটা আনকমফোর্টেবল লাগে না। তবে নিচের দিকে যে কার্ভগুলো আছে, বেশিক্ষণ হাতে দিয়ে রাখলে হাতে সেই দাগগুলো বসে যায়। এটা বেশিরভাগ ঘড়িতেই হয়, তবে এটা আমার কাছে ছোটোখাটো একটা ড্রব্যাক মনে হয়েছে। সেই সাথে এটা নিচের দিকে অনেকগুলো সেন্সর আছে এবং 2টা পগো পিন আছে চার্জারের জন্য, যেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো সেন্সরগুলো নিয়ে। আর আমরা যদি ডায়ালটা দেখি, তাহলে এইটার যেই ডিসপ্লেটা, এটাকে একটু ভেতরের দিকে ঢোকানো হয়েছে, তবে এই ডিসপ্লেটাতে কোনো ধরনের গরিলা গ্লাস প্রোটেকশন ইউজ করা হয়নি, সেরকম কোনো ইনফরমেশন আমি ওয়েবসাইটে পাইনি। সো একটা রাফ অ্যান্ড টাফ এবং রাগেড স্মার্ট ওয়াচে গরিলা গ্লাস না দেওয়াটা আমার কাছে একটু ড্রব্যাক মনে হয়েছে। এখানে গরিলা গ্লাস দিয়ে দেওয়া দরকার ছিল। তবে এটা যেহেতু একটু ভেতরের দিকে, সো খুব একটা চাপ খাবে না ডিসপ্লেটাতে। আমি কোথাও যদি বাড়ি লাগে তাহলে এটা মূলত উপরের দিকেই লাগবে, ভেতরে লাগবে না, এদিক থেকে কিছুটা সেফ। আর এই ঘড়িতে টোটাল 4টি ক্রাউন টাইপের বাটন আছে। এগুলো যদিও ঘোরালে কোনো কাজ করে না, তবে ক্লিক করা যায়। সো এই 4টি বাটনের আবার 4টি কাজ। একটি আছে সিলেক্ট বাটন, যেটাতে প্রেস করলে পুরা ওয়ার্কআউট মেনুটা আসে। অ্যান্ড দেন আর একটা ব্যাক বাটন আছে। ব্যাক বাটনেও আরও কিছু অপশন আছে, লাইক ফাইন্ড মাই ফোন, পিআই, তারপরে ওয়ার্কআউট অ্যাক্টিভিটিস, মিউজিক কন্ট্রোল, অ্যালার্ম ইভেন্টস, এই টাইপের। আর বাকি 2টা বাটন, একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে ডাউন। তার মানে হচ্ছে আপনি চাইলে এই ঘড়িটাকে শুধু বাটন দিয়ে কন্ট্রোল করতে পারেন উইদাউট এনি টাচ। সো এটা যেহেতু অ্যাডভেঞ্চারাস একটা ওয়াচ, আপনার হাতে মেবি গ্লাভস থাকতে পারে, আপনি মেবি পানির নিচে সাঁতার কাটতে পারেন, ডুব দিয়েও আপনি চাইলে এই ওয়াচটিকে কন্ট্রোল করতে পারেন, কিংবা মশটার যদি টাচ স্ক্রিনে লেগে থাকে তাহলে অনেক সময় কাজ করে না টাচ, তখন এই বাটন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আর এই ডিসপ্লেটি হচ্ছে 1.3 ইঞ্চির একটি HD অ্যামোলেড প্যানেল, যেটা 360x360 রেজুলেশনের। ওলেড প্যানেল হওয়ার ফলে এটাতে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটি ইনক্লুড করা গিয়েছে, এবং এই ফিচারটি আমি অনেক এনজয় করেছি। যেই ঘড়িতে অলওয়েজ অন ডিসপ্লে নাই, এইটা আমার কাছে স্মার্ট ওয়াচই মনে হয় না, কেন জানো। আই রিয়েলি লাইক দ্য অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। সো বিভিন্ন ওয়াচ ফেসের মধ্যে বিভিন্ন রকমের এই অলওয়েজ অন ডিসপ্লে থাকে, বোথ অ্যানালগ এবং ডিজিটাল আপনারা দিতে পারবেন। আই রিয়েলি এনজয়েড ইট। ডিড আই মেনশন ইট? সেই সাথে এই ডিসপ্লেটিতে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর আছে, সো ব্রাইটনেসটা অটোমেটিক কন্ট্রোল হয়, এবং এই ব্রাইটনেসটা আমার কাছে এনাফ মনে হয়েছে। আউটডোরে ভিজিবিলিটি খুবই ভালো পেয়েছি। আর এটার ইউআইটা একদমই ইউজুয়াল, লাইক উপরের থেকে স্লাইড করলে এখানে ব্যাটারি পার্সেন্টেজ দেখা যায়, ডিএনডি মোড, ব্যাটারি সেভিং মোড, সেটিং আইকন, ফ্ল্যাশ লাইট, এই টাইপের কিছু অপশন পাওয়া যায়। আর যদি আপনারা বাম পাশ থেকে স্লাইড করেন তাহলে নোটিফিকেশনের অপশন পেয়ে যাবেন। ডান পাশে যদি স্লাইড করেন তাহলে মেইন মেনু আসবে। আর নিচের থেকে যদি স্লাইড করেন তাহলে বিভিন্ন ওয়ার্কআউট স্ট্যাটিস্টিক্স, হার্ট রেট মনিটর এবং অন্যান্য হেলথ রিলেটেড যে স্ট্যাটিস্টিক্সগুলো আছে সেগুলো আসবে।
বাই দ্য ওয়ে এটাতে ওয়াচ ফেসগুলো একটু লিমিটেড আমার কাছে কম মনে হয়েছে, তবে আপনি চাইলেই ওয়াচ ফেস কাস্টমাইজ করতে পারবেন। জাস্ট মাঝখানে চাপ দিয়ে ধরে রাখলেই হচ্ছে ওয়াচ ফেস আপনি চেঞ্জ করতে পারবেন। সেই সাথে অ্যাপেও আরও বেশ কিছু ওয়াচ ফেস আছে যেগুলো আপনারা চাইলেই নতুন করে ডাউনলোড করতে পারবেন এবং এই ঘড়িটিতে লোড করতে পারবেন। স্যাডলি এই ঘড়িটিতে কোনো মাইক্রোফোন নেই। সো অ্যামসফিটের আরও অনেক ওয়াচ আছে যেগুলোতে বিল্ট ইন মাইক্রোফোন থাকে, তার মানে কল আসলে আপনারা এখান থেকে পিক করে এই ঘড়ি দিয়ে কথা বলতে পারতেন। এটা দিয়ে কিন্তু সেটা পসিবল হবে না। এবং নোটিফিকেশনের বেলায়ও জাস্ট নোটিফিকেশনগুলো দেখতে পারবেন, কিন্তু আপনি এটার সাথে কোনো ইন্টারাক্ট করতে পারবেন না, লাইক রিপ্লাই দিতে পারবেন না। এই জিনিসটা আমার কাছে একটু ড্রব্যাক মনে হয়েছে। দেন এগেইন এটা হচ্ছে জাস্ট অ্যাডভেঞ্চারাস ওয়ার্কআউট টাইপের একটি স্মার্ট ওয়াচ, সো এই ফিচারগুলো আমার মনে হয় যে তারা ইচ্ছে করে স্কিপ করেছে। সেন্সরের বেলায় এটাতে রেগুলার হার্ট রেট তো মনিটর করা যাবেই, পাশাপাশি SpO2 মেজার করা যাবে, যেটার অ্যাকুরেসি নিয়ে আমার একটু ডাউট আছে। এবং এই স্মার্ট ওয়াচগুলোতে মানে অক্সিজেন মিটারটা খুব একটা অ্যাকুরেট হয় না, হার্ট রেটটা যদিও কাছাকাছি যায়। সেই সাথে এইটাতে ব্যারোমিটার আছে, এইটাতে জিওম্যাগনেটিক সেন্সর আছে, সেই সাথে অ্যাক্সেলেরোমিটার আছে, জাইরোস্কোপ তো থাকছেই, এবং এটাতে জিপিএসও আছে। সো ওয়ার্কআউটের সময় আপনারা চাইলে কন্টিনিউয়াস জিপিএস ট্র্যাকিং করতে পারবেন, যেটা মানে ব্যাটারি লাইফে বড় রকমের ইম্প্যাক্ট ফেলে। স্পিকিং অফ ব্যাটারি ব্যাকআপ, এটাতে 390 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এই ব্যাটারি দিয়ে অ্যামসফিট ক্লেম করছে 18 ডেজ পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে যদি মডারেট ইউজ করেন, আর হেভি ইউজ করলে 9 দিন, আর যদি কন্টিনিউয়াস জিপিএস ট্র্যাকিং করেন তাহলে 40 ডেজের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। না, এর আগেও আমি অ্যামসফিটের ঘড়ি ব্যবহার করেছি অ্যান্ড তারা যেটা ক্লেম করে তার খুব একটা কাছাকাছিও থাকে না ব্যাটারি ব্যাকআপ। সো এইটা আমি গত প্রায় 6-7 দিন ধরে ইউজ করছি এবং এটাতে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটি এনেবল আছে, সেই সাথে ব্রাইটনেস অটোমোটে দেওয়া আছে এবং ইউজ করতে গিয়ে আমি মানে 100% থেকে 43% পর্যন্ত আনতে পেরেছি, এখন 43% বাকি আছে। সো এইটুকু দিয়ে আরও 3-4 দিন চলে যাবে। এই হিসেবে আমি বললাম যে আপনারা 12 to 13 ডেজ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ ম্যাক্সিমাম পেতে পারেন যদি মডারেট ইউজ করেন। হেভি ইউজ করলে আপনারা 5-6 ডেজ পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন, 9 ডেজ হয়তো বা যাবে না। সো হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে এই বাজেটে মোটামুটি ভালোই লেগেছে, কারণ আমরা যদি রেগুলার স্মার্ট ওয়াচের কথা বলি যেগুলোতে ওয়্যার ওএস আছে সেগুলো তো একদিনই ঠিক মতো যায় না। এবার এই ঘড়িটি সম্পর্কে কিছু কুইক ইনফরমেশন দিয়ে দিই। এটাতে ব্লুটুথ 5.0 ইউজ করা হয়েছে, এটা ফুল চার্জ করতে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। জ্যাপ নামের অ্যাপটি দিয়ে এই ওয়াচটিকে আরও বিশদভাবে কন্ট্রোল করা যাবে এবং এটা বোথ iOS এবং অ্যান্ড্রয়েডে সাপোর্ট করে, যেহেতু জ্যাপ অ্যাপটি দুইটি প্ল্যাটফর্মে আছে, বোথ প্লে স্টোর অ্যান্ড অ্যাপ স্টোর। সেই সাথে এটিতে স্লিপ মনিটরিংও আছে, সো আপনারা হাতে দিয়ে ঘুমালে আপনার স্লিপিং কোয়ালিটিটা দেখতে পারবেন অ্যাপের মধ্যে। সো এই ছিল Amazfit T-Rex Pro। এটি বেশ রাফ অ্যান্ড টাফ লুকিং, সেই সাথে ঘড়িটিও রাফ অ্যান্ড টাফ। আই থিঙ্ক অনেকেই পছন্দ করবে, যদিও আমি একটু মিনিমালিস্টিক ঘড়ির দিকেই বেশি ঝুঁকি। স্টিল এটি কয়েকদিন হাতে দেওয়ার পরে I don't know, for some reason I have started to like it. সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।